মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন, এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। জি, আমার বাসা বসিল আছে, 3 রাস্তার মোড় দিয়ে যে ভ্যান গাড়ির দোকানগুলো বসে, আমরা দেখি যে আসলে গণমাধ্যমে যখন নিউজ প্রচার হয় তারপরে বেশ কিছুদিন আসলে ভ্যান গাড়িগুলো পরিষ্কার হয়ে যায়, তারপরে আসলে কাদের ছত্রছায়ায় আবার ভ্যান গাড়িগুলো আসে, এক। আর দুইটা হচ্ছে যে ছিনতাই হয় মোহাম্মদপুরে, এটা একটা নিত্যদিনের আসলে ঘটনা, কিন্তু ছিনতাইকারী দিয়ে ধরার পর দেখা যায় যে কিছু দলের আসলে পরিচয় দিয়ে আসলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এই বিষয়ে আপনি আসলে কি পদক্ষেপ নেবেন? দেখেন, আমি আপনাকে প্রথমেই বললাম আপনাদেরকে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন, এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেইটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক ভাই, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে যাচ্ছে, করুক ভাই। রাস্তার ভ্যানের কথাটা যদি একটু বলতেন। রাস্তার ভ্যানগুলো যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, আমার এই চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতার দরকার নাই। সো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।